একজন বুড়িমা মক্কা থেকে দৌড়াচ্ছে, মাথার উপরেও একটা কাঠুরি কখনো পরে কখনো ওঠে, আল্লাহ রসুলের সামনে পড়ে গেল। আল্লাহ রসুল দেখলেন একজন বুড়িমা কষ্ট করে মাথায় বহন করে করে বোঝাটা নিয়ে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে বুড়িকে সালাম দিয়ে বললেন, মা তোমার কষ্ট হচ্ছে, গাঠুরিটা আমার মাথায় দিয়ে দাও। এবার বুড়ি সামনে যায়, রসুলের পেছনে যায়, একটা গুহার মধ্যে যে আশ্রয় নিয়ে বলতেছে, বাবা তোমাকে তো চিনলাম না, এখানে রাখো, মোহাম্মদের ভয়ে আমি এখানে আশ্রয় নিয়েছি, মোহাম্মদ নাকি মক্কাকে সে দখল করেছে, কখন না জানি আমাকে হত্যা করে, এই হত্যার হাত থেকে বাঁচার জন্য রেখে এসেছে। এবার রসুল বুড়িকে জিজ্ঞেস করে, বুড়িমা তুমি কি মোহাম্মদকে দেখেছো? বলে না, মোহাম্মদকে দেখি নাই। তাহলে মোহাম্মদের ভয় কেন? ওই মক্কার কাফেরেরা বলে মোহাম্মদ নাকি সন্ত্রাসী, মোহাম্মদ নাকি মক্কায় দখল করলে মানুষের গর্দান থাকবে না। এবার রসুল মক্কার ওই বুড়িমার সামনে নিজের পরিচয়টা যখন জাহির করলেন, বুড়ির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আর বুড়ি বলতে লাগলো যে রসুলের চরিত্র এত উন্নত হতে পারে, মানুষের জন্য তার যদি এত দয়া থাকতে পারে, সে কখনো সন্ত্রাসী হতে পারে না, কখনো মানুষের শত্রু হতে পারে না, তিনি নিশ্চয়ই বিশ্বনবী। আমি চিনতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, আমার হাতে পরায় দাও, আমাকে পরায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইসলাম প্রচার হয়েছে, তো নয়, এই দায়িত্বটা স্বয়ং রব্বুল আলামিন পালন করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল, আপনি কাফেরদের মোকাবেলা করার জন্য আপনি তো বালুগুলো শুধুমাত্র ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালুগুলো কাফেরেরা কোন বাড়ির কোন কোণে কোন জায়গায় কি অবস্থান করেছে, আমি আমার কুদরত ওই বালুগুলোর কোণা তাদের চোখের মধ্যে পৌঁছে দেওয়া আমার কুদরত গ্রহণ করেছিল, বলুন সুবহানাল্লাহ। ওই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাড়ি থেকে বের করে দিলেন, একটা কাফেরও বুঝতে পারলো না। ওখান থেকে চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে, যে দরজায় নক করেছেন, সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দরজাটা খুলে গেল। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর এত গভীর রাত, এক ডাকে কিভাবে দরজা খুললো, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, আবু বকর এই মক্কাতে বোধহয় আমার থাকা হয় না, তোমাকে নিয়ে আমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন দিন আপনি আসবেন আর আমার দুয়ারে এসে আপনি আবু বকর করে ডাকাডাকি করতে থাকবেন, আমি ঘুমাই থাকবো আপনার সামনে, আপনার ইজ্জতের সামনে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে আমার বেডের মধ্যে, আমার ঘরের মধ্যে আমি বালিশে পিঠ লাগাই ঘুমাই না। ওই সেই দিন থেকে আমি আবু বকর দরজার সাথে আমি পিঠ লাগাই ঘুমাই, বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ রসুল চলে গেলেন মদিনায়। অনেক লম্বা ঘটনা, সেইখানে যে দীর্ঘ 8 বছর তিনি দিনের দাওয়াত দিলেন, মানুষকে তৈরি করলেন। মক্কার কাফেররা যা সাহায্য করে নাই, মদিনার লোকেরা সেইগুলো সাহায্য করলো, রসুলের হাতকে শক্তিশালী করলো। এইভাবে বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, ইসলাম প্রচার হতে লাগলো, কাফেররা পরাজিত হতে লাগলো। যে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় মক্কার ঘরের রসুল একটু সেজদার জন্য যার কাছে আবেদন করেছিল, তার নাম হচ্ছে ওসমান ইবনে আবি তালহা। ওসমান ইবনে আবি তালহার কাছে কাবা ঘরের চাবি থাকতো। রসুল যায় আবি তালহাকে জিজ্ঞেস করলে, আবি তালহা তোমরা তো এই কাবা ঘরের মধ্যে ঢোকো, ইবাদত করো, মূর্তিগুলাকে সেজদা করো, আমার একজন রব আছে, আমি এই মক্কার কাবা ঘরের মধ্যে একটু ঢুকবো, চাবিটা একটু যদি দাও, আমি আল্লাহকে একটু সেজদা দেব। আল্লাহ রসুলকে চাবি দেয়া হলো না, বরং তাকে অসম্মান করা হলো। আল্লাহ রসুল বললেন, আবি তালহা, ওসমান ইবনে আবি তালহা, যদি এমন একটা দিন আসে ওই সময় এই চাবিটা আমার হাতে আসবে, আর তুমি ওসমান ইবনে আবি তালহা আমার কাছে চাবি আমি যদি না দেই কেমন হবে? ওই সময় ওসমান ইবনে আবি তালহা বলল, তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না, এগুলা হচ্ছে পাগলের প্রলাপ, ওইটা কখনো সম্ভব না। আল্লাহ রসুল সেখান থেকে কাবা ঘরে না ঢুকেই ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দীর্ঘ 8 বছর তিনি দিনের দাওয়াত দিলেন, মানুষগুলোকে তৈরি করলেন,
ইসলামের জন্য জানবাজি রাখার জন্য তারা তৈরি হয়ে গেল। রসুলের ভালোবাসায় তারা ঘর বাড়ি ছেলে সন্তান সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু রসুলের মায়া তারা ছাড়তে পারে না। ওই সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের জন্য তারা রওনা দিল 600। আপনারা জানেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়। অষ্টম হিজরিতে রমজান মাস, বিশ্ব রমজান, আল্লাহ রসুল মক্কার উদূরে মক্কার নিকটবর্তী এলাকায় এসে তাঁবু গাড়লেন 10,000 সৈন্য নিয়ে। কতজন সৈন্য বলেন? 10,000 সৈন্য নিয়ে তাবা চতুর্দিকে যত এলাকা রয়েছে মক্কার এলাকাগুলো তিনি কাউন্ট করে নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন সুবিধা মতো সময়ে তিনি প্রবেশ করবেন। এই খবরটা আবু সুফিয়ানের কাছে চলে গেল। আবু সুফিয়ান গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে দিল, তার নিজস্ব লোক পাঠিয়ে দিয়ে সে জানতে চালো কিভাবে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোকাবেলা করবে, তার সৈন্য কত, তার সাহাবী সংখ্যা কত, এইটা জানার জন্য আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা বেশি বেশি করে চুলা বানাও আর পায়খানা বানাও কম করে। আবু জেহেল, আবু সুফিয়ান তারা গোয়েন্দা সংস্থার লোক পাঠিয়ে দিয়ে খবর পেল এত মানুষ গোনা তো দূরের কথা, তাদের চুলা গোনা যায় না, তাদের চুলা গোনা যায় না, এত অসংখ্য। তাহলে কত লোক এসেছে। রসুলের কৌশল ছিল যুদ্ধ কৌশল। আল হারবু খাদাব, যুদ্ধ মানেই কৌশল, কিভাবে প্রতিপক্ষকে আতঙ্কিত করবে, তাদের মানসিকভাবে ডিমোরালাইজ করবে, এটাও কিন্তু যুদ্ধের কৌশল। মাঝহারি টিভি, প্রিসিং ইসলাম ইন ডিফারেন্ট ওয়ে। ইসলাম প্রচারে ভিন্ন ধারা।